শরীয়তটা কয় ভাগে বিভক্ত? এই শরীয়তের ক্রিয়াকর্মটা কি? শরীয়তের নবীকে কোরআনে তাকে শরীয়তের নবী বলা হয়েছে, একজন নবীকে। কেন তাকে শরীয়তের নবী বলা হইল? এই আজান দিলে পরে এই চার পায়ে এই যন্ত্রটা ডাকে কেন? আজকের আমাদের শরীয়ত মারফতের পালা। একজনের নামই শরীয়ত, আর একজনের নাম কি হইল? এটা কি আপনি কমাবেন না, কোন সময় এটা কমাবেন না, নিচের গুলো কমিয়ে দিবেন, কোন সময় উপরেরটা কমাবেন না, তাহলে তো গান শুনে কেউ আরাম পাবে না, মজা পাবে না। ঠিক আছে, এটা এইভাবেই থাকবে, প্রয়োজন হলে এই দিকে থেকে ওঠাতে। এই কয়দিন যারা গান গাইছে তারা তো সবাই খালি বদনাম করছে আপনি, আজকে কিন্তু আপনার সুনাম হইতেছে। একজনের নামই শরীয়ত, আর একজনের নাম হলো জালাল সরকার সাধু। আমার অত্যন্ত প্রিয়জন। তবে আমি শরীয়ত মারফতের পালা গানটা খুবই গাইতাম এক সময়, এখন আর শরীয়তের পালা আমার বেশি জুড়ে না, এখন খালি মারফত দেওয়া আরম্ভ করছে। তো আজকে ভাগ্যক্রমে আমাকে শরীয়তের পালা দিছে, আমি তাতে সন্তুষ্ট আছি। কারণ মেলা দিনের পুরান কথা জমা হয়ে রয়েছে, এটাকে জ্বালাই করে নিয়ে মহাজন ভালো, মহাজন ভালো। যিনি জালাল সরকার সাধু, সাধু, তার ব্রেকেটে সাধু আছে। শরিয়ত আর শরিয়াতিয়া আকওয়ালিহি, শরীয়তটা কি? মূলে হলো শরীয়তটা হলো জবান। আমরা এমন পালা আজকে করব, আমরা যেন কেউ কাউকে গীবত না করি। কি কন আপনারা? তাই তাই কি কন? গীবত করব না, নিন্দা করব না, সেও করে নাই, সে অত্যন্ত ভালো একটা গঠনমূলক পালা করছে। আমিও করতে চাই, মালিক পারবো কিনা। আপনারা মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানিক, আপনারা জানেনও বেশি, মানেনও বেশি। এই জন্য আমি একটু কথা বেশি কইতে হবে। আমার যদি ত্রুটি বিচ্ছুতি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। শরীয়তটা কি, মূলে মারফতটা কি, এর মধ্যে থাকবে আমাদের পালা। কি কন? তাই 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 মূলে মারফতটা কি? এই পীর ধরলে কি মারফত? না না না, এটা কোনোদিন হয় না। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের বাণী হলো, আল্লাহর হুকুম কি কি? জোরে কন। নবীর হুকুমটা কি? আল্লাহর হুকুম ফরজ, হুজুর পাকের নবী পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু একটা কথা আমার, শরিয়া, শারকুন, সানাফি, তাকাসি, এই চারটা শব্দ। কিতাবটার নাম হলো মরণের আগে ও পরে। তাকাসিন, তাকাসিনা, আর হলো শারকুন, আর হলো শরিয়া। এই ধাতু থেকে আসছে হলো শরীয়ত। রাসূল পাক বলেন আশ-শরিয়াতি আকওয়ালিহি, শরীয়ত হলো জবান, আর তরিকতে আফওয়ালিহি, তরিকত হলো কর্ম, ওয়াল হাকিকতের ফানিহি, হাকিকত হলো উদ্দেশ্য, ওয়াল মারফত ইসরারিহি, মারফত হলো আমার মানুষের নিগুড় রহস্য। ঠিক কিনা? ঠিক ঠিক। মারফত হলো নিগুণ রহস্য।
ফকিরের বেদ, ফকির আমার বেদ, এ কথাটাও সঠিক। আর হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলে আলেম হলো আমার সূর্য। আলেম কি? সূর্য। সূর্য। তবে ব্যবহার আছে, ফকিরের মধ্যেও ফক্কর আছে, আর আলেমের মধ্যে জালেম আছে। জালেম। কিছু কিছু এই প্রশ্নের উত্তরটা আমি দিব, কিন্তু আমার মনে ভয় নাই, যা ভয় পাওয়ার আগেই পাইছি, এখন আর ভয় পাবো না। কিন্তু আমার কথা হইল সামনে যে এই যে আকইরা রয়েছে আচ্ছা আচ্ছা ইউটিউব চ্যানেলরা, এই জন্য মন খুইলে আমি কয়ে পারব না বাবা। কারণ হইল আমাদের দেশে কিছু কিছু মানুষ লেখা পারে না, কিন্তু মুছা পারে। আমি কমু একটা, এরা ভিউ পাইবার জন্য বানাই বলল আর একটা। গান গাইতেছি গড়বাড়া, আজকে হইল 3 তারিখ, 4 তারিখ হওয়ার আগেই গান আমাকে বাড়তে যায়, যায় কিনা? যায় যায়। এই জন্য মাফ করে দিয়েন, ক্ষমা চেয়ে নিলাম। কিছু কিছু মানুষ বলে যারা সাজানো আলেম, সব আলেম না, সাজানো আলেম, এরা বলে দানকারীরও মাথা পিতা আহা, সুখে রাইব কবর, বাহ, বাহ, বাহ। বলে কিনা? বলে বলে অনেক আছে, আচ্ছা। অনেক। তারপরে বলে নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবে রুজ। আসলে আচ্ছা, নূরের টুপি দিয়ে উঠাইব হাসরে, অথচ আমার নবীরে নূর তারা মানে না। মানে না। আমি খালি কি কই কথাটা শুনেন। শুনি আর একটা আজকে। প্রশ্ন করুম, 40 মিনিট সময় দিব, ভাববা এই! আজকে খবর আছে। কত প্রশ্ন আগে কইরেই নেই, হ্যাঁ, করেন করেন করেন। আগে কইরে নেই। হ্যাঁ, বাবার যা চিন্তা। হইল মাফ করে দিয়েন, কারণ হইল ওই জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি, কয় আমার নাম হলো খুদা। বাহ, খোদা। তো একজন আরেকজনের সাথে কথাবার্তা হইতেছে, জিজ্ঞেস করছে আপনার নাম, কলে আমার নাম হলো খুদা। ও না হুই না, উনি আবার জিজ্ঞেস করছে যে আপনার নাম যখন খুদা, তাহলে আপনি আমার জিজ্ঞেস করলেন আপনার নাম কি? তো যে বেটা জিজ্ঞেস করছে হে বেটা আর কিছুই কয় না, কলে আপনার নাম যখন একবার এই খুদা, তাহলে তো আমার নাম হেনে থাকেই না। কয় না কোন মানুষের নাম থাকে না, এটা কোনো কথা হয় না, এটা কথা কোন। কিছু না কিছু কিছু নাম তো আছে। তাই তো। কলে কি কমু ভাই, দুঃখের হলো কপাল। কে? কয় মায় বাপে করাইছিল বিয়ে, ও ভালো। আমার স্ত্রীর গর্ভে আল্লাহ দিছিল এক ছেলে, বাহ, নাম রাখছিলাম হলো খুদা। এই এটাও খোদা। সেই খুদারে কিছুদিন পরে আল্লাহ নিয়ে গেল গা, বাহ, আল্লাহর মালা। মানে আল্লাহর মায় আল্লাহর মাল আল্লাহ নিল। হ্যাঁ। মানে ওই যে বেটা বিয়ে করছে ওই বেটার পোলারে আল্লাহ নিছে। এখন তো আর আমারে কেউ নাম ধরে ডাকে না, আমারে কয় আমি হলো খুদার বাপ। তে আপনি খেয়াল করেন, আমি কিন্তু খুদার বাপ। খুব খেয়াল। একটা কথা কয়ে গেলাম, যে কথাটা বলতে চাই ক্ষমা চাইছি। আচ্ছা, আমাদের লালন দরবেশজি লালন ফকির, তিনি হলো তত্ত্বের সাগর, বিচ্ছেদের রাজা হলো কবি আল বিজয় সরকার। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। তত্ত্বের গুরু লালন সাইজি, বিচ্ছেদের গুরু কবি বিজয় সরকার। আর একজন তত্ত্বের গুরু আছে আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব। আমি তার একটা গান আপনারে প্রশ্ন করব। এই প্রশ্ন কেউ শুনছেন কিনা আমার জানা নাই। সব আমার জানা দরকার হইল, তিনি একটা গানে গাইছে, যেহেতু আপনি ফকিরের পালাত দিছে আজকে, আমি তাতে খুব খুশি হয়েছি, আমার মনটা একবারে ভইরা গেছে বাবা। তিনি বলছে 12 মাস
মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে। আচ্ছা আচ্ছা কয় কি এই পেঁচটা একটু ভেঙে দিবেন। 12 মাস রোজা রোজা রাখি একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াইয়া ছিলাম পূব দুয়ারে, সেখানে ক্ষুধার বেড়ায় ধাক্কা মারে। বাবা বাবা কই কি রে? আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনার কাছে বুঝ পাবো, এটা আমার আশা। আচ্ছা, আপনার 40 মিনিট ভাববার দিলাম। ভাইবা চিন্তা করি, হ্যাঁ খুব খেয়াল করে আজকে। ক্ষুধার বেড়ায় ধাক্কা মারে, হে হে ক্ষুধা কেরাই বেড়া ডাকেরা। আচ্ছা আচ্ছা এই কাটাকাটি করো না। খবর না। আছে, একবারে কাড়াকাড়ি করলে খবর আছে। কাড়া হালবো না 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে, দিবারাতি 24 ঘন্টা যায়, 7 দেয় সপ্তাহে 7 দিন, প্রতিদিন দিন রাত 24 ঘন্টা। এই দিন রাত 24 ঘন্টাকে 4টি প্রহর বলা হয়। আরবিতে বলে সবে সাদিক, সবে আজিম, সবে কাজিম, সবে মাকুন। এই 4টি ভাব, দিন রাত মিলা 4 প্রহর। দিন রাত মিলা হলো 24 ঘন্টা, 7 দিন মিলে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 6 মাস 3 মাস, 365 দিনে হলো 1 বছর। তাহলে প্রতিদিনই যদি রোজা থাকে, একদিন অনাহারে থাকে, সেই দিন কোন? হ্যাঁ বোঝা গেছে কথাটা? আজকে মারিফতের বিছন বাই করে দিয়ে দাও। আজকে সব করা কথা করা। আমার এই কথাটা প্রশ্ন রইল। আচ্ছা, আমার নামাজ, রোজা, হজ, আর ওটা কি যাকাত, কয়টা হইল? এটা শরীয়তের স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটা কেউ বাদ দিছে। বাদ যে দিছে হেউ কাফের, যে কমাইছে হেউ কাফের, যে বাড়াইছে সেও কাফের। এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। আচ্ছা, আমি জানতে চাই এই মারিফতের 5টা স্তম্ভ আছে। এই 2টা প্রশ্ন আগে কইরা নিলাম, কারণ প্রশ্ন কইরাই বসা এটা ঠিক না। কারণ তার একটু সময় দেওয়ার লাগবো, একটু ভাববার দেওয়ার লাগবো, চিন্তা ভাবনা করে দেওয়ার লাগবো, জ্ঞানের একটা দৌড়াদৌড়ি। আগে মসজিদা ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইল পাকা, ইমান হইছে কাঁচা। কথা সত্য। ব্যবসার জন্য যারা মসজিদ মাদ্রাসা করে, কিছু কিছু বেশদারি আলেম আছে, ওরা আজান এবং নামাজটাকে ব্যবসার মধ্যে গণ্য করে। এই জন্য ওরা যদি বেশদারি, ওরা নাফরমানি করে, কিছু কিছু আলেম যারা নাফরমানি করে, জেনা করে, মিথ্যা কথা কয়, বলৎকার করে, এমনকি ওদের মুখে যখন আজান দেয় তখন পশুকুল আর ঠিক থাকতে পারে না যে এত সুন্দর মধুর নাম কেন ওর মতো পাপিষ্টি বান্দার মুখ দিয়ে বের হয়। জবাব দিলাম। আর একটা জবাব আছে বাবা, আর একটা জবাব আছে। যখনই সব আলেম, আজান শব্দের অর্থ কি? আজান মানে কি? মুসল্লিদেরকে আহ্বান, ডাকা, মুসল্লিদেরকে। আচ্ছা, আকামত হইল নামাজের শুরু ঘোষণা, ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। কাদকামাতিস সালা, আল্লাহু আকবার। কাদকামাতিস সালা মানে হলো নামাজের শুরু, শুরু ঘোষণা। আজান হলো মুসল্লিদেরকে ডাকা। এই জন্য কিছু কিছু বেশদারি তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। হ্যাঁ, সবাই না, কিছু কিছু বেশদারি ওরা এমনই নাফরমানি করে, আল্লাহর কাছে ওরা সঠিক বান্দা হইতে পারে। এই জন্য দেখবেন পশু আল্লাহরে ডাকে, বনের পশু, গরু ছাগলে
বৎসরে দুই একবার মিলে তুই কেন মানুষ কুলের মান রাখলি না? মানুষ হইতে পশু ভালো, মানুষ জনম কোথায় গেল? বৃথা। মানুষ কুলে জনম হলো, মরণ হইল না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। এই জন্য যখন নাফরমানি কর্ম করতে করতে একেবারেই মুনাফেক, কাফের, ইহুদি, নাসারা, বেদিন, সিনাকারী, ইমান দুর্বল, ইমান নাই, ব্যবসা বৃত্তি করে, এরা যখন মালিককে ডাকে তখন পশুকুলো ডাকে, আল্লাহকে বুঝায় মালিক আমাদের মুখের ভাষা নাই, আমাকে যে ভাষা দিছ এই ভাষা দিয়েই বুঝাই তোমার নাম এত পবিত্র, তোমার বন্ধুর নাম এত পবিত্র, এত পবিত্র নাম এই নাফরমানির মুখে আমরা শুনতে চাই না, এজন্য তারাও ডাকে। বাহ, এক কথার উত্তর দিলাম। একটা গান আমার গাইতে হবে, 40 মিনিট যেহেতু সময় আমার লাগবে, মোটামুটি তাও 10-15 মিনিট চলে গেছে। আচ্ছা, মারফত হলো বেদের গুড়া। কোথার বলিস? এই গানটা গাইছে কি? হ্যাঁ হ্যাঁ, ভালো গাইছে কি না? গাইছে, মারফত হলো বেদের পুরা একবারে বাহ, খুদার পরিচয়, খোদা মার হতে খুদা মারফতের। আচ্ছা, আপনার খুদা যে খালি মারফতেই থাকে, এটা আবার কেমন হে কি খোদা? একটু শরীয়তে হারে না? তাই তো, হ্যাঁ একটু শরীরে তো আহার না। আচ্ছা, শরীয়তে কি হারবো না? আবো পারে না। না, মারফতেই রয়। আচ্ছা, যে লেখছে গান তার আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। তিনি লেখছে শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়, তরিকতের সাধন সিদ্ধি, তার সাধন করতে হয়, খুদা মারিফতে রয়। আচ্ছা, আমি কোরআনে পাইছি, আল্লাহর বাণী পবিত্র কোরআনে পাইছি, আলা কুল্লে শাইন কাদির ওয়াল আলা কুল্লে শাইন মোহিত। আমি আল্লাহ সর্ব জায়গায় আছি, চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পড়ি, ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, আমি সব জায়গায় বিরাজিত। আর আপনি যে বললেন খুদা মারিফতেই র, এর মধ্যে কাউন্টারটা একটু ব্যাঙ্গে দিয়ে হ্যাঁ, তাই 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 তাই। এটা আবার কেমন খোদা? খালি মারিফতেই থাকবো, খাইলে মার হতে থাকে। এ খুদাকে মুন্ড হ্যাঁ, এটা খালি ও নেই থাক পারছা। হ্যাঁ ওই যে দেখছেন আরম্ভ হয়ে গেছে শরীয় সরকার যা কয়, আরে আইসা কইলে ওটা কামের কথা কয়। ইনশাল্লাহ আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত নয়। প্রিয় নবী সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি কিছু কিছু আর একটা কথা বলতে চাই, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ 18 টুপিটা কি? নূরে। কাবার পাশেই 4.5 কিলোমিটার দূর এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূর। আমার হুজুর পাকের একজন সাহাবা, তার নাম হলো উসমান গনি। তারে কি কয়? জিন নুরাইন। নুরাইন। আচ্ছা, নবীর সাহাবা যদি নূর হয় তাও 2 নূরের অধিকারী, কারণ সে হুজুর পাকের 2টি মেয়েকে বিবাহ করছে, এই জন্য সে জিন নুরাইন। অথচ আমার নবীরে কিছু কিছু মানুষ সম্মান দেয় না, নূরও মানে না। হাইরে টানা হেসরা লাগছে। আমি কিন্তু এই দলের না, আমি এই দলের না। মসজিদ একটা বানাইছে, তার নাম দিছে জামে মসজিদ। নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, তার নাম হলো নূরে মদিনা। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ। বাহ, এই বেডির নাম যে বিয়ে করছে যারে, তার নাম হলো নূর জাহান। মিল কত? অগবাইতে হলো নূরের ফ্যাক্টরি। ছেলে একটা হইছে, তার নাম হলো নূর মিয়া। মেয়ে একটা হইছে, তার নাম হলো নুরুন নাহার। এই ব্যাগ নূর ও লগবাইতে, অথচ আমার নবীরে ওরা নূর মানে না। এই কথাটা কইলাম আপনার প্রশ্নের ওই মীমাংসার কারণে একেবারে ফায়সালা হয়ে গেল। আমি ওই দলের না, আমি আহলে সুন্নি ওয়াল জামাতের একজন
সুন্নি মতবাদী নবী মোহব্বত কারনেওয়ালা আলেম। প্রশ্ন করছি, তার একটা উত্তর দিছি। শরিয়া কোন থেকে আইছে? শরীয়তের কয় ভাগে ভাগ? একটা হলো এজিদি শরীয়ত, একটা হুসাইনি শরীয়ত। ইসলাম হলো শান্তি ধর্ম। কি ইসলাম? কি শান্তি। শান্তি কি? মানবতা। মানবতাই যার ঠিক নাই তার আর ধর্ম কি? ঠিক বললাম কিনা? যার মানবতা সঠিক তার কাছে ইসলাম পরিপূর্ণ। ধর্মই মানবতা, মানবতাই ধর্ম। আল ইসলাম, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম ইসলাম। এই জন্য এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। একটা হলো এজিদি শরিয়ত, এজিদি ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। আমরা হইল হুসাইনির পক্ষে আছি বাবা। কোন ধাতু থেকে আইছে তাও কইলাম, কয় ভাগ তাও কইলাম। শরীয়ত হলো আইন, সংবিধান, এটাও বললাম। প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। একটা গান আমার পালা, যার সাথে গান গাইতেছি তার বাপের লেখা একটা গান গাই। রশিদ সরকারের একটা গান আমার গাইতে হবে। জমি হবে। রশিদ বয়তি কি লেখছে এই গানটা শুনবেন আপনি। জমিন হবে তামার মতো, জমিন হবে তামার মতো, কামেতে বা শিবে বদ। জমিন হবে তোমার মতো, গায়েতে ভাসিবে জমিন হবে তামার মতো, কামেতে বাসিবে বদ। সেদিন মানুষ করবায়া হাজারি তোমরা, সেদিন মানুষ করবায়া হাজারি অমন ব্যাপার। শরীয়তের করতাবেদারি আগে, শরীয়তের করতাবেদারি অমন ব্যাপারী। শরীয়তের করতাবেদারি আগে, শরীয়তের করতাবেদারি অমন ব্যাপারী। শরীয়তের করতাবেদারি আগে, শরীয়তের করতাবেদারি অমন ব্যাপারী। শরীয়তের করতাবেদারি। 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আর কানাকাম আর 13 ধরি বাবা। আর কামাম কাম আরো 13 ধরি গো বাজান। আর কামাম কাম আরো 13 ধরি। 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আর কানাকাম আরো 13 ধরি গো বাবা। আরে আর কামাও কাম আরো 13 ধরি গো বাজান। আর কামাও কাম আরো 13 ধরি। আরে তোমার অজুতে চার কুশলে কুশলতি ও গোবিন্দ ভাই, অজুতে চার কুশলে ঠিক রাখিও ও ভাই মমি। কুশলতি ঠিক রাখিও ভাই মমি। অজুতে চার কুশলে ঠিক রাখিও ও ভাই মমি। তার মাযহাব আরো 13 ধরি বাজার, তার মাযহাব আরো 13 ধরি অমন ব্যাপার। আগে শরীয়তের করতাবেদারি আগে, শরীয়তের করতাবেদারি অমন ব্যাপারী। শরীয়তের করতাবেদারি। আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, কুরবানি, আকিকা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, মাতা পিতার খেদমত করা,
এর শরীয়তের অঙ্গ প্রত্যঙ্গ। কথা কি খারাপ লাগে বাবা? খারাপ লাগে? কথা বলবেন। আমাদের যেদিন রমজানের চাঁদ আকাশে উদয় হয়, কোন মুসলমান যদি ওই চাঁদটা দেখে একটা দোয়া পাঠ করে যে আল্লাহ, আকাশের গায়ে রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, আমরা যেন সারা মাস রোজা রাখতে পারি, এই নিয়তটা যখন করে, সঙ্গে সঙ্গে 30টা রোজার নিয়তের আমল বা নেকি ওর আমল নামার মধ্যে জমা হয়। এই জন্য রোজার মধ্যে হলো 60। রোজা কয়টা? 30টা। যদি রোজা 29টাও হয়, 30টার সওয়াব তার আমলের মধ্যে জমা হয়ে যায়। আরকান, আহকাম, একটা হলো আরকান। আরকান হলো 7, আহকাম হলো 6। 7 আর 6 হলো 13। তাই বলছে 30 হয়, 60 ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহ। আরকান আহকাম আরো 13 ধরি, অজুতে 4, গোসলে 3। ঠিক রাখিও ভাই মমিন। 4 মাযহাব আরো 4 ধরি। আচ্ছা, আমাদের মাযহাব 4টা, হাম্বলি, শাফেঈ, মালিকি, হানাফি। আর আমাদের কুরসি হলো 4টা। প্রিয় নবীজি আমার নূর নবী, মায়ার নবী, তার বাবার নাম হলো, তার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। 1 ফরজ। আব্দুল্লাহ আব্দুল মুতালিবের পুত্র, এই হলো আর 1 ফরজ। আব্দুল মুতালেব হাশেমের পুত্র, এই হলো 1 ফরজ। আব্দুল হাশেম মুন্নাফের পুত্র, এই হলো 1 ফরজ। তাই বলছে অজুতে 4, গোসলে 3, ঠিক রাখিও ও ভাই মমিন। 4 মাযহাব আরো 4 ধরি, ও মন ব্যাপারী, আগে শরীয়তের করত তাবে দাড়ি। শরীয়তের করো তবে দাড়ি, ও মন ব্যাপারী। শরীয়তের করো তবে দাড়ি, আগে শরীয়তের করো তবে দাড়ি, ও মন ব্যাপারী। শরীয়তের করো তবে দাড়ি। দিনে 5 বার খাজনা দিও, মালিককে খুশি রাখিও। শুদ্ধ কইরা লয় দেহ তরি বাবা, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি। দিনে 5 বার খাজনা রে দিও, আরে তোমার মালিকরে খুশি করিও। শুদ্ধ কইরা লয় দেহ তরি বাবা, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি, আগে শুদ্ধ কইরা লয় দেহ তরি। আরে তোমার খাজনা যদি পরে বাকি, খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জব দিবি? খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জব দিবি? খাজনা যদি পরে বাকি, মহাজনকে কি জব দিবি? তুই কাঁদে তোর আছে তুই প্রহরী বাবা, তুই কাঁদে তোর আছে তুই প্রহরী, অমন ব্যাপার। শরীয়তে করো তবে দাড়ি, আগে শরীয়তের করো তবে দাড়ি, আপন ব্যাপারী। শরীয়তে করো তবে দাড়ি। এই তো মাত্র কথায় আমার শেষ করিল রশিদ সরকার। একটা একটা লৌনা হিসাব করি, একটা একটা লৌনা হিসাব করি, ও মন ব্যাপারী। একটা একটা লৌনা হিসাব করি। এই তো মাত্র কথায় আমার, আরে বাবা শেষ করিল রশিদ সরকার। একটা একটা লৌনা হিসাব করি, একটা একটা লৌনা হিসাব করি, ও মন ব্যাপারী।
একটা একটা হিসাব করি আরে 130 ফরজ না মানিলে ও ফকির ভাই 30 ফরজ না মানিলে কোরআনেতে কাছে বলে 130 ফরজ না মানিলে কুরআনেতে গেছে বলে 30 ফরজ না মানিলে কোরআনেতে কাছে বলে পার কাটাতে মিলবে না তার তরি বাবা পার কাটাতে মিলবে না তার তরি অমর ব্যাপার শরীয়তে করে শরীয়তে করো তবে দাঁড়ি আগে শরীয়তে করো তবে দাঁড়ি এমন ব্যাপারি শরীয়তে করো তবে দাঁড়ি একটা গান শেষ করলাম পালাও চালিয়ে যাব যেহেতু গান বিচার করে শুনতে হয় আপনারা বিচার করে শুনবেন আমি তো বিচার করে গাইতে পারবো না আমার আর একটাই প্রিয় নবীজির শানে আমার নূর নবী মায়ার নবী প্রেমের নবী সেই নবীর মহব্বত আমার কালবে জমা রেখে